আপনি কি জানেন গর্ভাবস্থায় ছোট্ট একটা জলপাই যেটা আমরা সালাদে বা আচার হিসেবে খাই তা আপনার শরীর ও গর্ভের শিশুর ওপর অবিশ্বাস্য প্রভাব ফেলতে পারে। অনেকেই বলে জলপাই খেলে বাচ্চার ক্ষতি হয়, আবার অনেকে বলে এটা দারুণ উপকারী। তাহলে আসল সত্যটা কি? চলুন আজ জেনে নিই বিজ্ঞান ও চিকিৎসকদের মত অনুযায়ী গর্ভাবস্থায় জলপাই খাওয়া আসলে কতটা নিরাপদ। প্রিয় দর্শক, আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গর্ভাবস্থার শেষ 3 মাস মানে সপ্তম, অষ্টম, নবম মাসে একজন মায়ের কি করা উচিত আর কি করা উচিত না সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। এবার মূল ভিডিওতে আসা যাক। প্রথমে জেনে নিই জলপাই বা অলিভ অয়েল হলো ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম আর ভালো ফ্যাটের দারুণ উৎস। এগুলো গর্ভবতী মায়ের শরীরে শক্তি যোগায়, কোষের বৃদ্ধি ঠিক রাখে আর বাচ্চার মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে। জলপাইয়ের উপকারিতা। গর্ভবতী মায়েদের জন্য জলপাই কতটা উপকারী? জলপাই হেলদি ফ্যাট প্লাসেন্টার রক্ত সঞ্চালন ভালো রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের শরীর থেকে টক্সিন বের করে দেয়, হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়, মায়ের ত্বক ও চুল উজ্জ্বল রাখে। তাহলে জলপাই খেলে যে ক্ষতি হয় এই কথাটা কেন বলে? এখানে বিষয়টা জানা দরকার। সব জলপাই সমান নয়। যেসব জলপাই আচার দেওয়া জলপাই যেগুলোর মধ্যে থাকে প্রচুর লবণ ও প্রিজারভেটিভ, এই বাড়তি লবণ মায়ের শরীরে পানি ধরে রাখে, ফলে ফোলা ভাব, উচ্চ রক্তচাপ, এমনকি প্রিক্যাম্পসিয়ার ঝুঁকিও বাড়াতে পারে। তাই আচার দেওয়া জলপাই নয়, প্রাকৃতিক বা কাঁচা জলপাই নিরাপদ। বাচ্চার জন্য জলপাইয়ের প্রভাব। জলপাইয়ের ভালো ফ্যাট ও ভিটামিন ই শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে। তবে অতিরিক্ত লবণ বা রাসায়নযুক্ত জলপাই খেলে শিশুর কিডনির ওপর চাপ পড়তে পারে। তাই পরিমাণ মতো মাত্রা ও স্বাস্থ্যকরভাবে খেলে এটি একদম নিরাপদ ও উপকারী হতে পারে। জলপাই কিভাবে খাবেন? দিনে 2 থেকে 3টি যথেষ্ট। খালি পেটে খাওয়া যাবে না, খাবারের সাথে খাওয়া যাবে। জলপাইয়ের তেল সালাদ বা রান্নায় ব্যবহার করলেও একই উপকার পাবেন। তাহলে এখন আপনি জানলেন জলপাই খাওয়া গর্ভাবস্থায় ক্ষতিকর নয়, বরং সঠিকভাবে খেলে এটি মা ও শিশুর জন্য দারুণ উপকারী। তবে যাদের রক্তচাপ বেশি বা ডাক্তারের লবণ সীমাবদ্ধতা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। গর্ভাবস্থার প্রতিটি খাবারই হোক সচেতনতার সাথে, কারণ আপনার প্রতিটি কামড়ের ভেতরে লুকিয়ে আছে আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ। এমন আরও দরকারি মা ও শিশুর যত্নের তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের যত্নে গড়ে ওঠে সুস্থ মা আর হাসিখুশি শিশু। নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।